আসসালামু আলাইকুম। বাংলা টিপস 24 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব কিভাবে ঘরে বসে নেক্সট অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। খুব সহজে আমরা বিদ্যুৎ বিল মোবাইলের মাধ্যমে পরিশোধ করার নিয়ম শিখব। এর জন্য আমরা প্রথমে চলে যাব মোবাইলে নেক্সাস অ্যাপসটিতে। আমরা নেক্সাস অ্যাপটি ওপেন করলাম। এখন আমরা এখান থেকে খুঁজে বের করব। যদি আপনার পল্লী বিদ্যুৎ হয় তাহলে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবেন। আর এখানে আমারটা হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই জন্য আমরা এখানে এটা সিলেক্ট করে দেব। এখানে দেখুন ইন্টার কাস্টমার আইডি, এখানে আপনার বিদ্যুৎ বিলের কপি থেকে আপনি আপনার কাস্টমার আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। কাস্টমার আইডিটি দেওয়ার পরে নিচে দেখুন ভ্যালিড ডেট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আপনার কত টাকা বিল আছে এখানে দেখাবে, শো করবে। তারপরে আপনি নেক্সট এখানে ক্লিক করে দেবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে কাস্টমার আইডি এটা পূর্বেই দিয়েছি আমরা। নিচে দেখুন 2045 টাকা আমার বিল আছে। আপনার কত টাকা বিল আছে আপনি এটার মাধ্যমে জানতে পারবেন এটা আপনার বিল কিনা, কারণ আপনার কত অ্যামাউন্ট আছে সেটা এখানে শো করবে। এরপর নিচে এই যে দেখুন ইন্টার পিন, এখানে নেক্সাস পের যে পিন নাম্বারটা দেওয়া আছে আপনি আপনার ওই পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন, যেই নাম্বারটি দিয়ে আপনি অ্যাপস খুলেছেন। এরপর পে বিল, নিচে পে বিল এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখুন একটা কোড নাম্বার আসবে, এটা অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপসটি খুলেছেন ওই নাম্বারে চলে আসবে। আপনি আপনার সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দেবেন। অবশ্যই আপনার ওই ফোন নাম্বারটা ওপেন রাখতে হবে, কারণ ওই নাম্বারে কোড নাম্বার আসবে SMS এর মাধ্যমে। আমি আমার সিকিউরিটি কোডটি বসিয়ে দিলাম, এখন সাবমিট করে দেব। সময় নেবে। এই যে দেখুন আমার বিলটি ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গেছে। বিল পেমেন্ট সাকসেসফুল। এখন আমরা এখান থেকে রিসিভ এটা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করব। আমি যে বিলটা দিয়েছি এটা একটা ডকুমেন্ট, এই যে দেখুন চলে আসছে। নিচে দেখুন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড রিসিপ্ট, এই ডাউনলোড রিসিপ্টে ক্লিক করবেন, তাহলে এটি ডাউনলোড হয়ে যাবে। আপনার রিসিপ্টটি আপনার কাছে থাকবে। এরপর ওকে। আমি আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দেব। আমরা অনেক সময়ে অনেকে এই যে কাস্টমার আইডি বা হিসাব নাম্বার এটা খুঁজে পাই না, এটা কিভাবে দেব বুঝতে পারি না। আমি এখন আপনাদেরকে এটি দেখিয়ে দিব। আপনারা কাস্টমার আইডিটি কোনটি এবং কি কোন আইডিটি বসাবেন। এখানে দেখুন লাল অ্যারো এর মাধ্যমে আমি আপনাদের কাস্টমার আইডিটি চিহ্নিত করে দিলাম। আপনারা আপনাদের বিল পেপারস এর মধ্যে এটি পাবেন, খুঁজে পাবেন। আপনারা এই কাস্টমার আইডিটি ওখানে বসিয়ে দেবেন। এটা অনেকেই খুঁজে পান না বা বুঝতে পারেন না, এর জন্য আমি আপনাদের সুবিধার্থে এটি দেখিয়ে দিলাম। তারপরেও আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, সমস্যা মনে করেন, অবশ্যই কমেন্টস করবেন, আমি সমাধান করার চেষ্টা করব।
তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন।